মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে গব পার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, সেই পথে মিলবে তোমারি রহমত। তবু যে সেই পথে আমি, তবু যে সেই পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। মেহমানের মেহমান নওয়াজি কেমন করে করতে হয়, কেমন করে মেহমান নওয়াজি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সর্বপ্রথমে মেহমান এসেছিল। এই মেহমানের পদ্ধতি কেমন করে খাওয়াতে হবে, কেমন করে তার আদর আপ্যায়ন করতে হবে, সর্বপ্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করেন, হাল আতাকা হাদিস জাইফে ইব্রাহিমাল মুকরামিন। ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে আদর আপ্যায়ন করেছেন, মেহমান নওয়াজি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিশ্বনবী শুনিয়ে দিলেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছো তোমরা শোনো, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছো তোমরা শুনে রেখো, তোমরা যেন জীবনে কোনোদিন মেহমানের সাথে এরকম খারাপ ব্যবহার করবে না। মেহমানের সাথে যেন সদা সর্বদাই ভালো ব্যবহার করবে। বাড়িতে এসেছি, তোমার বাড়িতে যদি লবণ ভাত থাকে লবণ ভাত দিবে, তোমার বাড়িতে যদি যা খাবার রয়েছে তাই খাবার যেন তার আগাদিকে পেশ করবে। বিশ্বনবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল
ইয়াউমিল আখির ফালিয়াকরিম যায়ফাহু। তোমরা মেহমানের সাথে যেন তোমরা কখনো কঠোর ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না, নম্র ব্যবহার করবে, তাকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবে, যা হবে তুমি তাকে খাওয়াবে। আরেকটি হাদিস নেন, আল্লাহ পাকের নবী বলছেন, তোমরা যদি মালধন সম্পদ বেশি বেশি বাড়াতে চাও, তোমরা যদি বেশি সম্মানী আল্লাহর কাছে হতে চাও, তাহলে তোমাদের বাড়িতে যখন মেহমান আসবে, মেহমানের সুন্দরভাবে আদর আপ্যায়ন করবে এবং ফকির মিসকিনকে, অসহায়, ওয়ানাত ওয়ানাতনি, ইয়াতিম ইয়াতামা, এদেরকে তোমরা খেতে দেবে। যত আদর করবে, ফকির মিসকিনকে খাবার দেবে, গরিব অসহায়কে খেতে দেবে, ততটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে বরকত দেবে। কিছু বাড়ি আছে টেলস বিছানো, ঘর বাড়ি তৈরি করেছে, ফকির মিসকিন যখন এরকমভাবে বাড়িতে যায়, একটু ভিতরে ঢোকার চেষ্টা করে বা হয়তো চলে গিয়েছে, বাড়ির মানুষটা দেখতে পেয়েছে, এই আমার বাড়িতে টেলস লাগানো আছে, তুই জুতা পরে ভিতরে চলে এসেছিস, বের হ তাড়াতাড়ি করে। তার বাড়িতে টের পাবে না, খাবারও পাবে না, খাবার তো দূরের কথা, 1 টাকাও পাবে না। একটা যেন ভিডিওতে, যত যুবক ভাই মোবাইল চালাচ্ছেন, একটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল। একটা মেয়ে ছেলে মেয়েকে নিয়ে গেছে, চা কেমন করে খাবার পাবে, বাড়িতে এরকম তো কেউ ইনকাম করার মানুষ নেই, তো ভিক্ষা করার জন্য গ্রামে গিয়েছে। তো কয়েকটি শব্দ সে বলছিলেন, আমি শুনেছি মোবাইলে, क्या जाने अमीरी तो गरीबी में मजा है, गरीबी में मजा है। শব্দটি আমি শুনছিলাম। বলছে যে আরে এতগুলো টাকা পয়সা সম্পদওয়ালা মানুষ আছে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করো যে গরিবে কত মজা আছে, ধনী মানুষ জানে না। তো মানুষ খাস করে এরকম কঠোরতা অবলম্বন করে যে বাড়িতে সেই মানুষগুলো ঢুকার যেন মানে এরকম কোনো সময় পায় না। আর সে সময়তে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমার বাড়িতে গিয়েছে, তোমার বাড়িতে কিছু থাক বা না থাক, তুমি তাকে অল্পই যা কিছু হবে তুমি তাকে দাও, যদি না থাকে তাহলে তাকে ভালো মিষ্টি ভাষা দিয়ে তুমি তাকে ওখান থেকে বিদায় করো। সেই হাদিসে বর্ণনা হয়েছে, আল্লাহ পাকের নবীর বাড়িতে মেহমান গেলেন। মেহমান কে হলো? একজন একটা গায়ের কম, তখন ইসলাম কবুল করেনি। নবীর বাড়িতে মেহমান হলো। দুঃখের বিষয়, আজকে আমরা মেহমানকে যদি চাই 4টাম 5টাম আমরা বিরিয়ানি বা পোলাও তৈরি করে খাওয়াবো, কতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছেন, আমরা তৈরি করে খাওয়াতে পারবো। নবীর বাড়িতে মেহমান হলো। নবীজি সাহাবীকে পাঠালেন, যাও বাড়িতে কিছু খাবার আছে কিনা জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করা হলো, খাবার নাই। সে সময় সাহাবীদেরকে বলা হলো, যাও ওই যে বকরির ছাগলের দুধ দহন করো, ছাগলের দুধ দহন করে সেই মেহমানকে খাওয়াতে যাও। এইরকম ভাবে মেহমান একজন গায়ের কম, তখন যেন ইসলাম কবুল করেন নাই। আল্লাহ পাকের নবী অর্ডার দিলেন, সে সময় সাহাবায়ে কেরামগণ গিয়ে সুন্দরভাবে দুধ দহন করলেন। দুধ দহন করে এক এক করে ছাগলের দুধ দহন করেন এবং তাকে দেন, সে পান করতে যায়। একখানা ছাগলের দুধ দহন করে পান করানো হলো, পুরোটা পান করে নিলেন। আবার যেন দ্বিতীয় ছাগল দহন করা হলো, 1 2 3 4 5 6 করে, 1 নয় 2 নয়, যেন 5 বা 7 যেন ছাগলের দুধ পান করলো। এইরকম ভাবে দুধ পান করে চলে যায়। নবীর ব্যবহার, নবীর চরিত্র,
নবীজির বৈশিষ্ট্য দেখে এত সে খুশি হলো, সকালে আবার থাকবে না, সকালে আবার বাড়ি যাবে। তো নবীজিকে বলছেন আমি আর থাকবো না, চলে যাব। তো নবীজির ব্যবহার দেখে অন্তরটা যেন আর চায় না যে আমি এখান থেকে যাব। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করতে চাই। ইসলাম কবুল হলো, সুন্দরভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপরে গোসল স্নান হওয়ার পরে আপ যাবে বাড়ি। নবীজি বলছেন কিছু না খেয়ে যেতে দেওয়া হবে না। কি খাবার দেবেন? আজকে আমাদের বাড়িতে মেহমান আসলে একটা মাছ মাংস দেয়, মাছ দেয়, দ্বিতীয়টা মাংস, তারপরে হয়তো গরুর গোস্ত, আরও কিছু কিছু মানে বদলিয়ে বদলিয়ে চেঞ্জ করে করে খাবার দেয়। 2-3 দিন থাকলে নবীজির বাড়ি থেকে তিনি যাচ্ছেন, নবীজি কি খাওয়াবেন? বলছেন কিছু তো নেই, আবার বকরির দুধ দহন করো, ছাগলের দুধ দহন করে তাকে খাওয়াও। এক এক করে ছাগলের দুধ দহন করে খাওয়াতে আরম্ভ করলেন। একটা ছাগলের দুধ দহন করে খাইলেন। বিসমিল্লাহ নবীজি বলছেন বিসমিল্লাহ বলে পান করো। বিসমিল্লাহ বলে পান করতে আরম্ভ করলেন। 1 2 3 করে এইরকম দুটো ছাগলের দুধ দহন করে যখন পান করেছেন, বলছেন আর আমি পারবো না, আরও একটু বেশি পান করলেন। তৃতীয় বকরিটার ছাগলটার দুধ দহন করে পান করলেন। নবীজি বলেন শোনো, আমি বলছি তোমাদেরকে, কেউ যদি বিসমিল্লাহ না বলে এরকম যেন খেতে যায়, শয়তান তার সঙ্গে যেন শরীক হয়ে যায়। শয়তান যেন যখন খেতে আরম্ভ করে তখন যেন 5 থেকে 7টা হাতে যেন শয়তান খায়। একজন মুমিন মানুষ, একজন আল্লাহর বান্দা যখন খেতে বসবে বিসমিল্লাহ বলে যখন খাবে, সে আল্লাহর বান্দা যেন 3 হাতে খাবে। মেহমানের মেহমান নওয়াজি করলেন। বাপজান আমার ভাইরা, ঈমান এই যে দেখুন অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনার কেমন সাহায্য করবেন। আমি যে সূরাগুলো বলছিলাম, একটি সূরা আছে যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, যেই এর মধ্যে সুন্দরভাবে আমল করবে, সব সময় পড়বে, রাত দুপুর সকাল বিকাল। নবীজি বলেন যেদিন আমরা নিজের আমল নিয়ে তারাই করব, সেদিন আমাদের কেউ সাহায্য করনেওয়ালা হবে না। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাহায্য করবেন। সেই সূরাটি এইরকম করে সাক্ষী স্বরূপ দাঁড় হয়ে যাবে, আপনার বিরুদ্ধে আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহকে বলবে আল্লাহ আমাকে তারা কত সুন্দরভাবে পালন করেছে, বিকালে পড়েছে, রাত্রে পড়েছে, সকালে পড়েছে, আমার উপরে তারা এত সুন্দর আমল করেছিল। হাদিসের মধ্যে এসেছে যারা এইরকম ভাবে সূরাতুল মুলক তিলাওয়াত করবে, সূরা মুলক পড়বে, এর উপরে সুন্দরভাবে আমল করে নেবে। যখন ইচ্ছা হলো রাত্রে শুইবার আগে সূরাতুল মুলক পড়ে বিছানায় ঘুমাবো, তার আগে আমি ঘুমাবো না। কিয়ামতের দিন ওই সূরাটি আপনার যেন পার্শ্বে দাঁড় হয়ে যাবে, আল্লাহর সাথে যেন সেই অভিযোগ চালু করে দিবে, আল্লাহ গো এই তোমার বান্দাকে আমি কখনো জাহান্নামে যেতে দেব না, যতক্ষণ পর্যন্ত সঙ্গে না নেব ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যেতে দেব না। আমরা যে জায়গাটা, যে কিতাবখানা, যে পুস্তক আমার গাইডলাইন, সেই কিতাবকে আমরা দূরে ছেড়ে আছি। এই কোরআনের মধ্যে রাব্বানা 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 বলে এত দোয়া লেখা আছে। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, যে কোনো বিপদ আপদে, যে কোনো জায়গাতে, যে কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে সাড়া দেবেন। খাস করে এমন একটা সময় ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সারা
দুইজন মিলে এইরকম ভাবে জমিনের বুকে আল্লাহকে ডাকনেওয়ালা কেউ নাই। সে সময় শুধু এরা দুইজন, কাফিরেরা এইরকম ভাবে দুইজনের ওপরে জুলুম অত্যাচার ষড়যন্ত্র চালু করলো। দেশ ছেড়ে শাম, মুলকে শামের দিকে চলতে আরম্ভ করলেন। খাস করে দেখুন, যেতে 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 এমন একটা জায়গা দিয়ে পাশ হতে হবে, যেতে হবে। সেই জায়গাতে জালিম বাদশাহ সে এলাকাতে, আর জালিম বাদশার কথা মানতে হবে। আর তার একটা বৈশিষ্ট্য ছিল কি, যদি কোনো পুরুষের সঙ্গে কোনো মহিলাকে দেখত, আর যদি সে বলতো এটা আমার স্ত্রী, স্ত্রী বলতে গেলে তার মাথার মিটারটা যেন ঘুরে যেত। আর সে সময় কি করত, তাকে মেরে সে মহিলাকে ছিনিয়ে নিত, তাকে কেড়ে নিত। আর যদি বলতো যে না এটা আমার বোন, তাহলে পারে তাকে মানে লজ্জা করে তাকে কিন্তু তার শরীরে তারা হাত লাগাতো না, স্পর্শ করতো না, তাকে ছেড়ে দিত। ঈমান কতটা জিনিস মাফ করতে পারবেন। ঈমানটা কোন জায়গাতে থাকে? ঈমানটা অন্তরে থাকে, কোনো হাতে পায়ে নাকে চোখে থাকে না। নবীজি বলছেন আত্তাকওয়া হাহুনা, ঈমান তাকওয়া হচ্ছে এখানে। দুইজন মিলে যেতে যেতে সে গ্রামে ঢুকেছে। শয়তানেরা যারা তার মানে কর্তা হিসাবে মানে কাজকর্ম করে, তার বাড়িতে থাকে, তার ওজির হিসাবে, তো তারা ওই শয়তান জালিম বাদশার কাছে গিয়ে বলছে, একটা গ্রামে আমাদের মানুষ এসেছে, এত সুন্দরী মহিলার সঙ্গে আছে, দুইজন আছে, তারা স্ত্রী পুরুষ কি ভাই বোন আমি বলতে পারছি না, কিন্তু মহিলাটি তার সঙ্গে আছে। বাদশাকে বলল, বাদশা শুনে বলছে আচ্ছা নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন। ইব্রাহিমকে কি জিজ্ঞাসা করছে? ওটা কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে সেই জায়গাতে বলছেন কি জানুন, ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম, ও ভাই তুমি বলো, তোমার সঙ্গে সে মেয়েটি আছে, সে মেয়েটি তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছেন সেটি হচ্ছে আমার বোন। এই যখন কথা বলা হলো, ইব্রাহিমকে বলছে তুমি চলে যাও। তাড়াতাড়ি করে ইব্রাহিম ওখান থেকে বের হয়ে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া সারা, তো হে সারা তুমি শোনো, লাইসা আলা ওয়াজহিল আরদ, জমিনের বুকে কোনো মুমিন মানুষ নেই, কোনো আল্লাহকে ডাক দেনেওয়ালা নাই। ইয়া সারা, তো লাইসা আলা ওয়াজহিল আরদ মুমিনুন, কোনো মুমিন মানুষ নেই, গায়রি ওয়া গায়রকে, তোমা ছাড়া এবং আমার ছাড়া কোনো জমিনের বুকে মুমিন মানুষ নেই। যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাক দিবে, আমরা দুইজনের মধ্যে আর কেউ নেই। হে সারা তুমি শোনো, তোমাকে যদি সে জিজ্ঞাসা করে, ওয়া ইন্না হাদা সালানি ফাখবারতুহু ইন্নাকে উখতি, ও সারা আমাকে জিজ্ঞাসা করা হলো এটা তোমার কে, আমি বলেছি সেটা হলো আমার বোন। ও সারা তোমাকে যখন জিজ্ঞাসা করবে এটা তোমার কে হলো, ফালা তুকাদ্দিবিনি, তুমি আমাকে মিথ্যা সাব্যস্ত করবে না। সারার কাছে ছট করে গিয়ে কানে কানে বলছে, সারা আমি একটা কাজ করেছি। কি কাজ? বলছে যখন আমাকে জিজ্ঞাসা করলো আমি বললাম সেটা আমার বোন। সারা জিজ্ঞাসা করলে তুমি তাড়াতাড়ি বলবে যে হ্যাঁ ওটা আমার ভাই, আমি তার বোন। আমাকে মিথ্যা যেন তুমি এরকমভাবে মিথ্যা তার আগাদিকে সাব্যস্ত করিও না। সারাকে নিয়ে যাওয়া হলো। আমার বোন, আমার মায়েরা, আজকে জমিনের বুকে খাস করে আমাদের বাদিয়া সোসাইটির মধ্যে
কোনো মেয়েদের কোনো যত্ন নাই, কোনো ইজ্জত নাই, কোনো গায়রত নাই, সব লজ্জা সব যেন তারা বিক্রি করে ফেলেছে। দেখতে পাবেন এমন একটা সময় আমরা পৌঁছেছি, বাবার সামনে মেয়ের যেন কোনো এরকম ইজ্জত নাই, বেপর্দা হয়ে বেলজ্জা হয়ে অন্য পুরুষের সাথে কথা বলে। দেখতে পাবেন স্কুল কলেজে যাবে বেহায়ার মতো, বেপর্দা হয়ে তারা স্কুল কলেজে যাবে। এইরকম যেন মুসলমান নিম্ন জায়গাতে চলে গিয়েছে, আসফালা সাফিলিন জায়গাতে চলে গিয়েছে, যে জায়গাতে গিয়ে আজকে দেখুন মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। কোনো যেন দেখে অন্য গায়ের কম দেখে আগে কি করতাম, এটার জন্য মুসলমান মেয়ে তারা যেন লজ্জাবোধ করতো, সুন্দরভাবে পর্দা করে এসেছে, তারা যেন তার দিকে দেখতো না। এখন এমন হয়েছে মাগরিবি তাহাজ্জুদ আমাদের খাস করে পশ্চিমবঙ্গ বিহারের যেন সভ্যতা যেন এইরকম বেহায়া হয়ে মাথা খোলা রেখে এইরকম বের হয়ে চলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত মহিলাদের উপরে লানত করেছেন। আল্লাহর নবী ফারিস্তাগুলো লানত করেন যে মহিলাগুলো যেন এইরকম খাবার খারাপ ব্যবহার করে চলে, যারা এইরকম ভাবে রাস্তায় চলে, যাতে করে আমার দিকে একজন অন্য পুরুষেরা অন্য যুবক ছেলেরা যেন তাকিয়ে দেখে, অন্য ছেলেরা যেন চটচট করে আমার দিকে দেখে, এই যে দেখো গেল, এই যে দেখো গেল, এই মেয়েটি যেন কত সুন্দরী মেয়ে। দুনিয়ার বুকে এত জিনিস উঠেছে, সব কিছু পাউডার, ফেয়ার লাভলি, ম্যাজিকুল লাভলি, সাজকুল লাভলি, কত কি আছে। আর তার সাথে একটা জিনিস আছে জানেন, নামটা কুমকুমি জিনিসের নাম আছে, কুমকুমি। আমি বলছি কুমকুমি কু জিনিস যে ভাই, তো বের করে একটা ছোট একটা মানে বাক্স করা আছে প্লাস্টিকের, সে বস্তুর মধ্যে ঢুকানো আছে। তো দেখছি আমি মোটামুটি 4-5 রকমের, সবুজ, লাল, ধলো, হলুদ করে করে ওই রাং পাত্তা যাকে বলে, আমি রাং পাত্তা জানি, কিন্তু আসলে বলে সে জিনিসটার নাম হচ্ছে কুমকুমি। তো এখন যদি কুমকুমি বলা যায় তো ছোট কাপ দিয়ে না বড় কাপ দিয়ে? বড় কাপ দিয়ে যদি কুম হয় তো কুম মানে খাড়া হও, ইংলিশ মানে বসো, কুম মানে খাড়া হও। তাহলে ধরতে গেলে মানে এই জিনিসটা যদি বোঝা যায়, আর যদি বোঝার চেষ্টা করেন তাহলে এটা হলো যে আমি বাড়ি থেকে লাগাচ্ছি, মানে চেহারাতে কুমকুমি, এই মুখমণ্ডলে মানে বান্দরের মতো করে বের হবো, আর যত যুবক ছেলে আছো কুমকুম দাঁড় হয়ে যাও, আমাকে দেখো, এটাই না, তাছাড়া আর কোনো জিনিস নয়। তো নামটা আছে কুমকুমি। আমি জিনিসটা শুনে আমার ছাত্রীদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো তোমরা তো জিনিস ব্যবহার করো, তো এই কুমকুমি কি জিনিসটা দেখাতে পারবে? বলছে বলা কালকে দেখাবো কুমকুমি কোন জিনিস। আমি বলছি না দেখলে পারে মানে হবে না। তো হাতে নিয়ে এসেছে, হাতে লাগিয়েছে, তো দেখে বললাম আরে এই তো এটাকে রাং পাতা বলে না কি বলে, তো চেহারাতে লাগিয়ে দিলে চিকমিক 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 করবে, মানে যদি দেখতে মোটামুটি ধলো কালো ফকফকা যদি থাকে, কালো ফকফকা, তাহলে ও ধলো ফকফকা হয়ে যাবে, বুঝতে পারলেন? তো লাগিয়ে ওখান থেকে বের হবে, আর নামও রেখেছে কোম্পানি কুমকুমি, কত সুন্দর জিনিস। তো ওখান থেকে লাগিয়ে এত এরকম সভ্যতা অবলম্বন করেছে যে গায়ের কম একটা হিন্দুদের মানে প্রথা তারা অবলম্বন করে চলছে। হযরত সারা আলাইহিস সালাম কত সুন্দর করে সেই জায়গাতে আল্লাহর খাস করে আল্লাহর কাছে প্রার্থনা করছে, বিপদে পড়েছে আল্লাহকে স্মরণ করছে। বাপজান আমার, আজকে আমার মা বোনেরা আল্লাহকে কোন জায়গাতে ডাকে? সারাকে নিয়ে যাওয়া হলো, সারাকে বলছি সারা তুমি বলো ওটাকে, জিজ্ঞেস করা হলো, সব কিছু হয়ে গেল। আবার যেন ওই স্বৈরাচারী শাসক জালিম বাদশাহ, সে নিষ্ঠুর লোক, তার দিকে যেন হাত বাড়িয়েছে তার শরীরে স্পর্শ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি স্মরণ করছেন, সঙ্গে সঙ্গে সারা বলছেন, ও
বাদশা নামদার শুনুন, আপনি আমার শরীরে টাচ করবেন তার আগে আমাকে একটু সময় দেন, আল্লাহর কিছু আমি সিপ্তসানা করি। সেই সময় দেওয়া হলো। আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহকে ডাকার পরে যখনই হাত বাড়িয়েছে তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অসুখ দিয়ে দিয়েছে, তারা সেই যেন প্যারালাইসিস যাদেরকে হয়ে যায়, শরীরের হাত যেন মৃগের বেমারি যার উঠে যায়, যেরকম কাঁপকাঁপি লাগে যায়, যেরকম কাঁপতে আরম্ভ করে শরীরটা যেন হিলতে লাগে, যেই মতো জমিতে ভূমিকম্প হয় সেই মতো শরীরে হতে আরম্ভ হলো। সেই বাদশা বলছে, শোনো আদু ইল্লাহ আলী, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, ওয়ালা আদুররুকি, আমি তোমার সঙ্গে যেন খারাপ ব্যবহার করব না, তোমার উপরে অত্যাচার করব না, তুমি আল্লাহর কাছে দোয়া করে দাও, আমি যদি ভালো হয়ে যাই আমি তোমার শরীরে যেন টাচ করতে যাব না। সারা বলছেন, আমি যদি আল্লাহর কাছে দোয়া না করি, এই অবস্থাতে যদি মারা যায় তাহলে আমার একটা বদনাম হয়ে যাবে। সেই মহিলাটি সেই লোকটিকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিলেন। যখন ভালো হলো তখন যেন সেই কথাগুলো ভুলে গেল, আমি তো বলেছি আমি তোমার শরীরে হাত দেব না, সঙ্গে সঙ্গে ভুলে ফেলেছি। আবার দ্বিতীয়বার তার শরীরে হাত দেওয়ার টাচ করার জন্য হাত বাড়িয়েছে। আবার আগে যতটা অসুখ হয়েছিল তা থেকে আরো বেশি তার যেন শরীরে কাঁপকাঁপি আরম্ভ হয়ে গিয়েছে, শরীরটা কাঁপতে লেগেছে। আবার বলছে, শোনো তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি আর তোমার শরীরে হাত দেব না। একবার দুইবার তিনবার দোয়া করা হলো, কিন্তু সেই কথার উপরে অটল থাকলো না। তৃতীয়বার আবার হাত বাড়িয়েছে। এইরকম করে দেখা গেল তার শরীরে টাচ করতে পারলো না, স্পর্শ করতে পারলো না। সে সময় ওখান থেকে বলছেন, ইন্নাকুম লাম তাতুনি বিইনসানিন, ও শোনো শোনো আমার লোকেরা, তোমরা এসো, তোমরা আমার কাছে কোনো মানুষকে নিয়ে আসনি, আমার মনে হয় সেই জন্য একটা ভূতকে নিয়ে এসেছ। কি বলছেন? ইন্নাকুম লাম তাতুনি বিইনসানিন, তোমরা, আমি মনে করছি তোমরা কোনো মানুষকে নিয়ে আসনি। হ্যাঁ, আমি দুইবার তিনবার তার শরীরে আমি স্পর্শ করার চেষ্টা করলাম, কিন্তু এইরকম প্যারালাইসিসের মতো তা থেকে বড় বিশাল যেন অসুখ আমার শরীরে, যাও একে নিয়ে যাও। বাপজান আমার শরীরে টাচ হলো না, আল্লাহ কেমন করে হেফাজত করলেন। যারা মুমিন হবে, যারা মুমিনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দিরা তোমরা শোনো, আমি সব জায়গাতে তোমার সাহায্য করব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমাকে ভয় রাখে, যারা অন্তরে আমাকে জায়গা দিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য সুন্দর পথ বের করে দেব। সেই জায়গাতে তাকে আমি কোনো সময় বেজ্জত করতে দেব না, তাকে লাঞ্ছিত হতে হবে না। সেই জায়গাতে এমন সুন্দরভাবে রাস্তা বের করে দেব, তার শরীরে যেন একটা চুলো বাঁকা করতে পারবে না। বাপজান আমার মায়েরা, আজকে দেখুন, আজকে আমার মা বোনেরা কিরকম বেহায়া হয়ে চলে। এইরকম হয়ে অন্য পুরুষের সাথে কথা হয়, অন্য পুরুষের সাথে ফোনে আলাপ হয়, অন্য পুরুষের সঙ্গে দেখতে পাবেন ঘাড় ধরে চলে। বাপজান আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সুন্দরভাবে স্মরণ করুন, অন্তরে যদি আল্লাহকে বলে ভয় রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদের আল্লাহ হেফাজত করবে। এমন কাজ হলো, সুন্দর মুত্তাকি পরেজগার দেখে সে শয়তান বাদশা বুঝতে পেরেছে এটা হলো এক নম্বরে আল্লাহওয়ালি মহিলা,
আল্লাহকে ডাকনেওয়ালি মহিলা, সে মেয়েটির সঙ্গে সে বাদশাহ একটি মেয়ে যার নাম হলো হাজরা, ওই হাজরাকে যেন সঙ্গে করে দিয়ে পাঠিয়ে দিল, বলছে নিয়ে যাও, আমি হাজরাকে দিয়ে দিলাম তোমার খিদমতের জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে আল্লাহর কাছে দৌড় করে দোয়া করেছি, আল্লাহকে স্মরণ করেছি। ওখান থেকে সারা এসে সারাকে জিজ্ঞাসা করছি, সারা দিয়ে সারা কি খবর হলো, কি কথা হলো, একটু আমাকে বলুন। সারা উত্তর দিচ্ছে, রাদ্দাল্লাহু কায়দাল কাফির, কাফিরের মক্কর চক্করকে আল্লাহ যেন উলট পালট করে দিয়েছে। নারে তাকবীর। শেষ সময় উত্তর দিচ্ছে, স্বামী গো, কাফিরের শয়তান জালিম বাদশা যেটা ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল, রাদ্দাল্লাহু কাইদাল কাফির, সেই কাফিরের উপরে যেন তার মন্তব্য, সে যেটা চেষ্টা করেছিল আল্লাহ উলট পালট করে দিয়েছে, তার মুখে মেরে দিয়েছে। সেই জায়গা থেকে দেখেন, এই যে দেখুন, একটা মেয়েকে দিয়েছে খাদেমা হিসাবে খিদমত করার জন্য, সঙ্গে করে নিয়ে যেতে লাগলেন। নিয়ে গেলেন। বাপজান আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম তার পেট থেকে হয়েছে। আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষের সাহায্য কেমন করে করবেন, আর করেন। এই জায়গাতে ঈমানের কথাটা দেখুন। সে সময়তে ইব্রাহিম সালাম বলছিলেন সারাকে যে জমিনের মধ্যে তোমার এবং আমার ছাড়া, দুইজন ছাড়া জমিনের বুকে আল্লাহকে স্মরণ করেনেওয়ালা কেউ নাই। ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ জিল্লতের মালিক। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেবেন, আল্লাহ যাকে চান আল্লাহ বেইজ্জত করবেন। সেই জায়গাতে আপনাদেরকে, আমাদেরকে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমি শুনেছি আপনারা জলসার আয়োজন করেছেন মাদ্রাসার উন্নতি কল্পে বোধহয়, নাকি শেখ? মাদ্রাসা, এই মাদ্রাসাতে এগুলো কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে। মাদ্রাসা থেকে খাস করে আমরা আলহামদুলিল্লাহ আমাদের অন্তর মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা মাদ্রাসার সাথে আছে। মাদ্রাসাকে আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ আমরা যদি অল্প অল্প করে যদি আমরা হাত বাড়াই, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে যেটা মন্তব্য নিয়ে এসেছি, আমি 5 মিনিট আপনাদের কাছে আমি নিয়ে ইনশাআল্লাহ মেন টার্গেটে আমি পৌঁছাবো। আমি যাব অবশ্যই, কিন্তু মেন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ আমাদেরকে দিয়েছেন। মহিলাদের প্যান্ডেল থেকে 4200 টাকা, 4200 টাকা, 600 টাকা, আচ্ছা এর আগে 4800 টাকা, 4800 টাকা এসেছে আমার মা বোনদের পক্ষ থেকে। তো যাই হোক 12,000 প্রায় মোটামুটি 13,000-এর মধ্যে মা বোনদের প্যান্ডেল থেকে এসেছে। বাপজান আমার ভাইরা, আমি 5-10 মিনিট আপনাদের কাছে একটু হাত দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই মালধন সম্পদকে মূল্যবান মনে করে অবশ্যই মালধন সম্পদ যেন পরকালে আমার ভালো কাজে আসে। এমন একটা সময় আসবে যারা নিজের মালধন সম্পদকে অবৈধ জায়গাতে খরচ করে, না জায়েজ জায়গাতে, খারাপ জায়গাতে খরচ করে, সে মালগুলো এমন হিসাবে আসবে কিয়ামতের দিন, বলবে আনা কানজুক ওয়া মালুক, আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার সম্পদ। সাপ তৈরি হয়ে আপনাকে ছবল মারবে, আপনাকে দংশন করবে। সে সময় আপনার মাল কিছুই কাজে আসবে না। আমার বাপজান আমার ভাইয়েরা, এই মালধন সম্পদ আপনি যখন মারা যাবেন আপনার সঙ্গে যাবে না। আপনার মালধন সম্পদ জমিতে পড়ে থেকে যাবে। আপনি মরে গেলেন, আপনার ছেলে মেয়ে হিস্সা করে বন্টন করে নেবে, ভাগ করে নেবে। বাপজান আমার, এই মালধন সম্পদ যদি ভালো জায়গাতে খরচ করেন, যদি মাদ্রাসা মসজিদে অবশ্যই অন্তর খুলে যদি দেন, অবশ্যই আপনার মালধন সম্পদ ভালো কাজে আসবে। পরকালে আপনাকে জান্নাত নিয়ে যাবার ব্যবস্থা করে দেবে। একটু আসুন চটচট করে।
আবু তালিব সাহেব 200 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আবু তালিব সাহেব, আল্লাহ তোমার বান্দা এসে, একজন আমার মুরব্বী বাপজান এসে 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে সদর গ্রহণ করো, আল্লাহ তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো, ইহকাল পরকাল মঙ্গলময়ী করো। আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি তাকে সুস্থ দাও, আল্লাহ তাকে আরোগ্য দান করো। কেউ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তার কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, তার কবরকে রহিম মাগফিরাত করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোরে রাগে 100 দিল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মেটাও মেটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দে ভারি। আমিন আমিন। কে ভাই? মানিকুল, মাশাআল্লাহ। মানিকুল সাহেব 500 টাকা দান করেছেন। মানিকুল ইসলাম ভাই সবার বিচেতে ছিল, এসে আল্লাহ তোর রেগে 500 দিল। কি মারা গেছে? আচ্ছা আচ্ছা, মারা গেছে।